আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডিম ভর্তা বানাবো। দেখো ডিমটা আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার মধ্যে বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে নাকি ডিমটা তাড়াতাড়ি ছুলে যায়। মাঝে মধ্যে ছুলে আবার মাঝে মধ্যে ছুলে না। তারপরে যে ডিমটা বলক এসে পড়েছে, একটু নেড়ে দিলাম। তারপর আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। চুলাটা নিভিয়ে দিলাম। এখন ডিমটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ডিমটা ছুলে নিচ্ছি। এই যে ডিমটা ছুলতে গিয়ে ডিম সব উঠে যাচ্ছে। কোনো কাজ হলো না লবণটা দিয়ে, বরঞ্চ আমার লবণটা নষ্ট করলাম। তারপর ডিমটা ছুলে নিচ্ছি। এই তো আমার ডিম ছোলা শেষ। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া পাতা। এখন লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ডলে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সুন্দর করে ডলে নিচ্ছি। একদম মিহি করে ডলে নিচ্ছি। সুন্দর করে নরম করে। তারপর এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আমি ভর্তায় খুব কম সরিষার তেল খাই। শুধু একমাত্র আলু ভর্তা বেশি পছন্দ করি। অন্য ভর্তা আমার ভালো লাগে না। তারপরে এদিকে আমি এই ডিমগুলো একটু ভেঙে, ভেঙে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবা। তো এখানে গুঁড়া করে নিচ্ছি। এই তো আমার ডিমগুলো গুঁড়া করা হচ্ছে, গলানো হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশানো হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। এর মধ্যে লবণ কম হয়েছে, এর জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু মেখে নিলাম। এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমার মেয়ে উম একটু খেয়ে দেখতেছে লবণ হয়েছে কিনা। হ্যাঁ, লবণ হয়েছে এবং খুব মজা হয়েছে ভর্তাটা। মেয়ে খেয়ে দেখলো। তারপরে আমার মেয়ে ভাত খাচ্ছে, গরম ভাত ভর্তা দিয়ে। তো ভাবলাম একটু ভিডিও করি। তো ও ভাত খাইতেছে আর মা বলতেছে, মা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।